চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে। উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নামের গজল গে সারা জাহান বেকুল হয়ে। তোমার নামের গজল গে সারা জাহান বেকুল হয়ে। তোমার নামের গজল গে সারা জাহান বেকুল হয়ে। তোমার প্রেমের আলপনাতে, তোমার প্রেমের আলপনাতে সুধায় ভরে গানের মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র তাফসীর ও কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত দিনদার ইসলাম প্রিয় আমার সম্মুখে ভাই এবং পর্দার অন্তরে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, তিনি মেহেরবানি করে মিরপুর ইসলামী আদর্শ পাঠাগার ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে পরপর তৃতীয় বছরের মতো এই ঈদগাহ ময়দানে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার তিনি সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা দেওয়ান হোসেন সাঈদী সাহেব আজকের এই অনুষ্ঠানে পবিত্র কালাম পাক থেকে তাফসীর পেশ করবেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য এসেছেন, আমি আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র কালামের এই মাহফিলে। কালাম পাকের এই মাহফিলে সমবেত হয়ে আমরা নিজেরা কোরআনকে বুঝি, কোরআনের প্রয়োজনীয়তা নির্ধারণ করি। এই কোরআনকে আমরা
নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা। পবনের ঝংকারে দোলা লাগে, তোমার সুধা সে তো এই মনে চায়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। ভরে না কোনাজ কোনোভাবে, তোমার তুলনা আর কিছু নাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। পেয়েও পাই না কো এ অন্তরে, স্বপ্নের মাঝে তাই তোমাকে চাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। আহা হা 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 লা 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 লা। আহা হা 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 লা 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 লা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. মানবতার মুক্তি সবার মানবতা আল কোরআন ও সুন্নাহ নিবেদিত কর্মী ভাই বর্তমান অঞ্চলে উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করা ভাষা এই মুহূর্তে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে
শুধুমাত্র বাংলাদেশ ধৈর্য এই ঘূর্ণিঝড়ে তার বাংলারা কোরআনের চর্চা উপভোগ করার জন্য যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ তুমি এই বান্দাদের প্রত্যেকের ঘরে শান্তি আনো, প্রত্যেককে সফলতা দান করো, স্বাধীনতা দান করো, মালে জলে তাদের সমৃদ্ধশালী করো। আজকে যে ইসরায়েলরা যেন দুনিয়াতে সফলতা আনে এবং মৃত্যুর যে জীবন আসবে সেই জীবনে তুমি তাদেরকে নাজাত দাও। এই মোনাজাত করে আল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনি তার এই মোনাজাত করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে মিরপুর আদর্শ পাঠাগার ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তৃতীয় বর্ষের মতো কোরআনের এই তাফসিরের আয়োজন করেছে। আমরা কিছুক্ষণ পর আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা শুনব ইনশাআল্লাহ। আমি অল্প কয়েকটি কথা আপনাদের সাথে শুধু আদান প্রদান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য যে সনদ নাজিল করেছেন, এই সনদের নাম আল কোরআন। আপনারা সকলেই তা জানেন। আর এই আল কোরআনের মধ্যে অল্প কয়েকটি আয়াত নিয়ে যে সূরাটি নাজিল হয়েছে, সেই সূরা কথা শুরু করার আগে সামান্য তেলাওয়াত করার চেষ্টা করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বিশ্বের অনাগত সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন মহাকালের মানুষ মহা ক্ষতির মধ্যে নিপতিত আছে, তবে তারা না যারা আমলে সালেহ করে, সৎকর্ম করে এবং সত্য কথা বলে, সত্যের দিকে ডাকে এবং সবরের অর্থাৎ ধৈর্যের উপদেশ দেয়। আজকের এই সমাজে আপনার আমার, আমরা যে মহল্লায় বসবাস করি, আপনার ভাই আমার ভাই, আমাদের আত্মীয় স্বজন, সকলের ভিতরে দেখা যায় ধৈর্যের বড় অভাব। আমরা সবর এখতিয়ার করব আল্লাহর প্রতি এবং সৎকর্ম করব, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করেছেন। আমি শুধু এই কথাটি আপনাদের মনে করাতে চাই, আমরা যেন আজকে যারা এই কথাটা বুঝতে পেরেছি, আমরা প্রত্যেকেই যদি নিজের ভালো বুঝতে পারি, কোরআনের এই কথাগুলো অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের সফলতা আসবে এই জীবনে এবং নাজাত আসবে মৃত্যুর পরে যে অনন্ত জীবনে। আপনাদের সকলকে একটি কথা স্মরণ করাতে চাই, একজন মুমিনের জন্য এই বাংলাদেশের জমিনে দাওয়াতি কাজ করতে যে বেশ সমস্যা এবং ঝামেলা হতো, এখনো কোথাও কোথাও হয়। কোথাও ঘোষণা দেওয়া হয়, যারা আজকে
শিক্ষার সর্বোচ্চ পদপীঠ বিশ্ববিদ্যালয়ে ইসলামী দাওয়ার কাজ করবে, যারা সৎ পথে ডাকবে, তাদের মধ্যে অন্যতম শহীদি কাফেলা, তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের পদপীঠে যদি তাদেরকে দেখা যায়, তাদেরকে আক্রমণ করার জন্য আহ্বান জানিয়েছে কয়েকটি নাম না জানা সংগঠন। আপনারা তা জানেন, কিন্তু তার চেয়েও ভয়ানক, সারা পৃথিবীর যারা মোড়ল হয়ে বসতে চায়, যারা ফিরাউনের আসনে অধিষ্ঠিত হতে চায়, নমরুদের আসনে অধিষ্ঠিত হতে চায়, তারা আল্লাহর গোলামদের, আল্লাহর খলিফাদের পদচারণা সহ্য করে না। তারা মাসুম আউলিয়াদের, বর্তমান সময় ইসলামের খাদেমদের অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক প্রভিন্সে যাওয়া যাবে না বলে কত রকমের প্রক্রিয়া সৃষ্টি করছে, আপনারা তা জানেন। আমি তাদের নাম উচ্চারণ করে সময় নষ্ট করার মতো সময় দিতে চাই না, কারণ আমাদের অনেক কাজ আছে বাকি। সকলে কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে সত্যের দিকে ডাকি এবং আল্লাহর পথে ধৈর্য ধারণের উপদেশ দেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়সে যারা পদার্পণ করেছেন, এই বয়স যারা অতিক্রম করেছেন, ঘরে বসে থাকার সময় নেই। আপনার সন্তানকে হেফাজত করুন, আপনার কন্যাকে হেফাজত করুন, আপনার প্রতিবেশীকে হেফাজত করুন, আপনার ভাইকে হেফাজত করুন, সবাইকে নামাজের দিকে ডাকুন। আগে লক্ষ্য করুন আপনার নামাজ জীবন্ত হয় কিনা, আপনি সূরা ফাতিহার তর্জমা জানেন কিনা, আপনি দোয়া কুনুতের তর্জমা জানেন কিনা, আপনি তাশাহুদের তর্জমা জানেন কিনা, আপনি যে দোয়া মাসুরা পড়ছেন তার তর্জমা জানেন কিনা। যদি না জানেন, সে নামাজ জীবন্ত নয়, সে নামাজ নামাজই থেকে যাবে। আপনার জীবনে কোনো ফলদায়ক হবে কিনা, মহাতারামরা এই মঞ্চে বসে আছেন, তাদের সাথে আপনারা পর্যালোচনা করুন। আর অন্য লোকের বক্তৃতা আসলে চলে না, কি বলেন আপনারা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা বৃষ্টির মধ্যে ভিজছি, কারণ কি? কারণ হলো জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমরা রক্ষা পেতে চাই, কি বলেন ঠিক কিনা? ভয়াবহ জাহান্নামের আযাব থেকে আজকের বৃষ্টি আমাদের জন্য অনেক প্রিয় এবং শান্তিময়, কি বলেন কথা ঠিক কিনা? আমরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই। জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে? আমরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই। জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। বৃষ্টি বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত, কি বলেন? বৃষ্টি আসে বলে বাংলাদেশ আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1974-75 সালে আমাদের জনসংখ্যা ছিল ৭.৫ কোটি।
তখন আমাদের প্রচুর খাদ্য আমদানি করতে হতো, কিন্তু আল্লাহ পাকের এই আসমানের নেয়ামত আর বাংলাদেশের মানুষের চেষ্টার ফলে এখন 14 কোটি মানুষ খাদ্য আমদানি করতে হয় না, আলহামদুলিল্লাহ। এই বৃষ্টিতে আমাদের বাপ দাদারা জমি চাষ করে থাকেন, কি বলেন? তা আমাদের বাপ দাদারা যদি সারাদিন বৃষ্টির ভিতরে কাজ করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন, আমরা ঢাকা মহানগরী থেকে আল্লাহর দিনের তফসিলের জন্য একটু ভিজতে কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। আর বৃষ্টি ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বদরের যুদ্ধের ময়দানে মুসলিম বাহিনীর যে অংশে দাঁড়ানো ছিল আল্লাহ রসুলের নেতৃত্বে, সেই জমিনটা ছিল বালুকাময়, জমিনে পা দেবে যেত, কিন্তু আল্লাহ পাকের কি মেহেরবানি, যুদ্ধের আগের দিন বৃষ্টি হলো, বৃষ্টির ফলে এই বালুকাময় মাটিটি পাথরের মতো শক্ত হয়ে গেল এবং আল্লাহ রসুলের বাহিনী মজবুতভাবে দাঁড়িয়ে যুদ্ধ করতে পেরেছিলেন। প্রিয় ভাইয়েরা, এই বৃষ্টি আমাদের খন্দকের যুদ্ধের সময় বহুদিন পর্যন্ত যখন মদিনাকে ঘেরাও করে রাখা হয়েছিল, রাতের অন্ধকারে বৃষ্টি কাফের বাহিনীকে তাড়িয়ে বিতরণ করেছিল। কাজে বৃষ্টি আমাদের রেজেকের ওসিলা, বৃষ্টি ইসলামী আন্দোলনে বন্ধু, আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষ শক্তি। বৃষ্টি ছিল বলে বাংলাদেশে হাজারো নদী খাল, আর এই বৃষ্টি বিধৌত বাংলাদেশে দিল্লি কোনোদিন আধিপত্য বিস্তার করতে পারে নাই। মোগল সম্রাট থেকে শুরু করে দিল্লির শাসকরা বহুবার বাংলা জয় করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের বৃষ্টি আর বাংলাদেশের নদী খাল তা দেশের স্বপ্ন পুরা করতে দেয়নি। আজকের তফসির মাহফিলে দাঁড়িয়ে আমরা বলতে চাই, বাংলাদেশের 14 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এই দেশের আইন কি হবে, এদেশের বিধান কি হবে, এদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার সিদ্ধান্ত এদেশের মানুষ নেবে ইনশাআল্লাহ। ছিলাম এবং মনটা খুবই বিমর্ষ, যে কারণে সেটা হলো চিন্তা করছিলাম সারা দুনিয়াব্যাপী কাফের মুশরিক শক্তি, ইসলাম বিরোধী শক্তি সবাই ঐক্যবদ্ধ, আর আমরা হতভাগা এই কপালপুরা মুসলমানরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মজিদের সেই আয়াত, সেই নির্দেশনা ভুলে গিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা সংখ্যাতে যাই আছি, মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে আমাদের বর্তমানে এই দুরবস্থা হতো না। আমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, আর আমরা বিভেদ হানাহানিতে লিপ্ত। এটা শুধু বিশ্বব্যাপী কথা নয়, আমার নিজ দেশেরও কথা। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন থেকেই এই ধরনের একটি আলামত, এটা আমাদের কলিজায় আঘাত হানে। ইসলাম বিরোধী শক্তি আমাদেরকে নাজেহাল করার জন্য যা কিছু করার তার সব কিছুই করছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই বাংলাদেশের জন্য, এই জনপদের জন্য আল্লাহর বিশেষ রহমত আছে। এখানে কোনো ষড়যন্ত্র চক্রান্ত ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। আশার আলো আমার সামনে, শুধু আমার সামনে নয়, গোটা দুনিয়াব্যাপী আজ আমেরিকান একজন অধ্যাপক একটি নিবন্ধে খুবই আফসোস করেছেন। তার আফসোসের কারণ হলো 16 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই যে এইজ গ্রুপ দেখা যাচ্ছে, তার গবেষণায় এরা ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। আমাদের হতাশার মধ্যেও আশার আলো এটাই যে তাফসিরুল কোরআন মাহফিলে, ইসলামী সম্মেলনে আজকে এই যুবকদের সমাবেশ পৃথিবীর ইতিহাস যুবকরা পাল্টিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনকে শক্তিশালী করেছে এই যুবকরা। যারা বয়স বেশি হয়ে গিয়েছে
তারা আর বিশ্বকে কিছু দিতে পারবে না, তাদের দেবার কিছুই নেই, যুবকরাই দিবেন। আর ইনশাআল্লাহ এই যুবকরা এগিয়ে এসেছে। আমি আহ্বান জানাই যুবক বন্ধুদেরকে, ছাত্র বন্ধুদেরকে, যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে, আপনারা যেভাবে এগিয়ে আসছেন ওভাবে এগিয়ে আসুন। বাংলাদেশটাকে বদলে দিন, পৃথিবীটাকে বদলে দিন। কারণ গোটা বিশ্বব্যাপী মানুষ আর্তনাদ করছে, চিৎকার করছে। এই বিশ্বে আমরা পরিবর্তন চাই, বিশ্বটাকে বদলে দিতে চাই, আল্লাহর রঙে বিশ্বকে আমরা রাঙিয়ে দিতে চাই। আসুন আমরা শপথ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি। কাটবে এই শঙ্কার এই কালো রাত, কাটবে এই শঙ্কার এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবে নীর। আসবে আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি। যাতনার এই দিন থাকবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না। যাতনার এই দিন থাকিবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না। যাতনার এই দিন থাকিবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না। সোনালি সুদিন জানি আসবেই ঠিক, আসবে আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি। কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে সুদ নিতে আবার। কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে সুদ নিতে আবার। কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে সুদ নিতে আবার। গুড়িয়ে দিতে হবে মার্কিন ভিত, আসবে আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি। বঞ্চিত মুসলিম বীর জনতা ওঠো আবার জেগে নববারতা। বঞ্চিত মুসলিম বীর জনতা উঠো আবার জেগে নববারতা। বঞ্চিত মুসলিম বীর জনতা উঠো আবার জেগে নববারতা। সোনালি দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি। কাটবে এই শঙ্কার এই কালো রাত, কাটবে এই শঙ্কার এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবে নীর। আসবে আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি আসবে, আবার মোর তারিখ আসবে, আবার মুসা খালি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. আমারও ধরে রাখা ক্যামেরা দিয়ে তুমি মানে হয় না, মানুষ দেখাইতে হয়, সেটি বেশি করে। दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही. खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही. सल्लू अलैहि. जनाब सभापति, মিরপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত অতিথি, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মোহাম্মদ কামারুজ্জামান সাহেব, এখানে আরও উপস্থিত আছে এটিএন বাংলার জনাব আলহাজ আরকানুল্লাহ হারুনি সাহেব, আর সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। পর্দার আড়ালে যেসব মা বোনেরা আছেন তাদেরকেও সালাম জানাচ্ছি। হ্যাঁ বললাম তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, আর বৃষ্টি খুবই দরকার। কি বলেন, বৃষ্টি দরকার না? বৃষ্টি আল্লাহর নেয়ামত, বৃষ্টি আল্লাহর কি নেয়ামত। এখন বাংলাদেশে মাহফিল প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় হয়। সবাই যদি দোয়া করতে থাকে যে আল্লাহ আমাদের মাহফিলের জন্য বৃষ্টি না হয়, আর সকলের দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে ওয়াজ খাইয়া তো আর পেট ভরবে না। জমিনে ফসল লাগবে, ধান লাগবে, গম লাগবে, ঠিক না ভাই? তো সেই জন্য বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, বাতাস দিয়েছেন, তার জমিনকে তিনি ঠান্ডা করে দিয়েছেন।
আর আপনারা ইমানের পরীক্ষায় মিয়া বিল মিয়া 100 মার্ক পেয়ে গেছেন। এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে বসেছেন, সেটা পানি পানি কাদা কাদা হয়ে গেছে, তার মধ্যে বসে আছেন। যে আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাই সব, আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন, আর এটি হচ্ছে গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার দেওয়া মানুষের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এটি শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটি নাজিল হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আমি হে নবী আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবখানা অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমরা বলি সুবহানাল্লাহ। আমাদের জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান একটি সুন্দর আয়াত তেলাওয়াত করেছিলেন। ওই একটি আয়াতের উপরে পল্টনে 3 দিন বক্তব্য রেখেছিলাম আমি। 3 দিন একটি আয়াতের উপরে। এই পৃথিবীতে যদি শান্তি চাই এবং আখিরাতে যদি মুক্তি চাই, তাহলে এই একটি আয়াতের ব্যাখ্যা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দিয়ে এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এ কোরআন কার? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন মানুষের কাছে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করেছি। কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের এই বাংলাদেশে মসজিদের মধ্যে এক শ্রেণীর লোকেরা এভাবে বলেন যে কোরআন এটা আমরা বুঝবো না, এটা মৌলভী সাহেবদের কাম, মৌলানা সাহেবদের কাম, কোরআন খুব কঠিন, আমরা বুঝবো না, চলো ভাই মুরব্বীরা কি বলে তাই শুনি। এখন আমি জিজ্ঞেস করি, মুরব্বীরা যে কথাটা বলছেন ওটা কি সত্য না মিথ্যা, হক না বাতিল? ওইটা বোঝার জন্যই তো কোরআন বোঝা দরকার, ঠিক কিনা ভাই? সেই জন্য কেউ যদি বলেন যে কোরআন বোঝা মৌলানা মৌলভীদের কাজ, আমাদের কাজ না, এই কথা যিনি বলেন তিনি শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসার মধ্যে পড়েছেন। কারণ কোরআন বোঝা কঠিন না সহজ, এর জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, সূরা কামারের মধ্যে 4 জায়গায় আল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে কারিমকে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। এটা যদি আল্লাহ সহজ না করতেন তাহলে এত বড় কিতাব মুখস্থ করা এটা কি মানুষের জন্য সম্ভব? বলেন সম্ভব? পৃথিবীতে কোনো ধর্ম এমন নাই যাদের, যেই ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে, এমন কোনো ধর্ম পৃথিবীতে নাই। কিন্তু কোরআন শরীফ 540টি রুকু, 114টি সূরা, 30টি পারা, 6066টি আয়াত এ মানুষেরা মুখস্থ করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। এটি করার কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তাআলা। তবে আমাদেরকে মনে রাখতে হবে
যে কোরআন শরীফ মুখস্থ করার জন্য, শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে আমরা যেন তেলাওয়াত করতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন এটার উপরে জীবন গড়তে পারি, সেই জন্য কোরআন নাজিল হয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে একটি সমাজ তৈরি করেছিলেন এত সুন্দর যে এর থেকে সুন্দর সমাজ পৃথিবীতে আর আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের কাছে মানুষ যদি আসে, সে যদি জিরো হয়, কোরআন তারে হিরো বানায়। কোরআন কি বানায়? হিরো। আর কোন হিরো যদি কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআন তারে কি বানায়? জিরো বানায়। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশ্চয়ই চেনেন। চেনেন? দেখছেন তারে? আমরা কেউ দেখি নাই, কিন্তু তার কথা আমরা হাদিসে পড়েছি, ঠিক না ভাই? ইতিহাসে পড়েছি, হাদিসে পড়েছি। তিনি জাহিল ছিলেন, অজ্ঞ ছিলেন, মূর্খ ছিলেন। কতটা জাহিল হলে পরে একজন মানুষ আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে, চিন্তা করেন যে কত বড় জাহিল ছিলেন। কিছু পার্থিব সুযোগ সুবিধা লাভের জন্য, কিছু টাকা পয়সা উট পাবে, এই লোভের জন্য তিনি আল্লাহ রসুলকে হত্যা করতে এসেছিলেন। সেই হজরতে ওমর যখন এই কোরআনের কাছে আসলেন, তখন হজরত ওমর ছিলেন জিরো। কোরআন তারে কি বানায় দিল? এই কোরআন সম্পর্কে আল্লামা ইকবাল বলছেন, উতর কর গার হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গার হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড় থেকে নেমে আসলেন আর হাতে আনলেন পরশ পাথর। এই কোরআনকে বলা হয় কিমিয়া, মানে পরশ পাথর। কি বলা হয়? পরশ পাথর। পরশ পাথরের খাসিয়াত কি? সেটা হলো এর সাথে যদি লোহা লাগে, লোহা সোনা হয়ে যায়, যদি পাথর লাগে, পাথর ডায়মন্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন হজরত ওমরকে কোথা থেকে কোথায় নিলেন, ইতিহাসের পাতা থেকে আপনাদের শোনাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহর আদত ছিল এই যে পেছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রাসূলুল্লাহ দোয়া পড়তেন। সেই দোয়াগুলি সাহাবীরাও পড়তেন, রাসূলের শেখানো দোয়া। হযরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা। বুড়ি বলছেন, আলী তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে রাসূলের কাছে গিয়ে বলো যে এটি আমার, আমি একটা বুড়ি মেয়ে লোক, আমার নতুন বাগানের খোরমা, এটা যেন রাসূলুল্লাহ নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন, তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ঢুকলেন মসজিদে নববীর মধ্যে। রাসূলুল্লাহকে গিয়ে ঘটনা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরমার পাত্র হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রসুলের দেওয়া খোরমাটি চিবোচ্ছিলেন। ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল। আজানে হযরত আলীর ঘুম ভাঙল, কিন্তু রসুলের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল। হযরত আলী তাড়াতাড়ি করে উজু করলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। যে দেখেন ইমামের মুসাল্লায় কে দাঁড়ানো? হযরত ওমর দাঁড়ানো। নামাজ শেষ করে হযরত ওমর পিছনের দিকে ফিরেছেন, মাসনুন দোয়াগুলি পড়ছেন। হযরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে। বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো, হাতে এক পাত্র খোরমা। বুড়ি বলছেন, আলী এই খোরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদের খাওয়াবেন, তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে। হযরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খাটিয়ে গেল। আশ্চর্য কথা, তিনি ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন। হযরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান ওখরা, হে ওমর তুমি আমাকে আর একটা খোরমা দাও, এ তো খুব ভালো জাতের খোরমা,
খুব লজিজ, খুব মিষ্টি, তুমি আমাকে আরেকটা দাও। যদি আমারে একটার বেশি খোরমা দাও তো খোরমায় কম পড়বে না, পাত্রে যা আছে সবাই পাবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। ও আলী, স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম। হযরত আলীর চোখ গেছে ছানা বড় হয়ে। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখেছো না গায়েব থেকে তোমাকে জানানো হলো? তুমি কেমনে বুঝলা যে স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ আমাকে একটা খোরমা দিয়েছিলেন? হযরত ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব। হে আলী, এটা স্বপ্ন নয়, আর এটা আমাকে গায়েব থেকেও জানানো হয়নি। আসল ব্যাপার কি জানো? ওয়ালাকিন্নাল মুমিনা ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আসল কথা হলো, একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায়। এখন দেখুন হযরত ওমর কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তাআলা ওমরকে নবী বানাই দিতেন। সুবহানাল্লাহি বিহামদি। এই হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস, তার নাম হচ্ছে এই কোরআন। নাম কি? কোরআন। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই? বলেন চাই? ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনের কারিমের কাছে আসতে হবে। কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, তখন জেনেরা একথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। আল্লাহর নবী বলেন, জেনেরা আমার মুখে যখন তেলাওয়াত শুনল, তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি, এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায়। আর কোরআন যখন শুনলাম, আল্লাহর নবী বলেন, জেনেরা ঈমান আনলো আর তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বলে কেবলমাত্র সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমাদের তো কপাল খারাপ। কারা কি বক্তৃতা করলো, সেই বক্তৃতায় কোরআন নাই, হাদিস নাই, যা কইলো তাই বিশ্বাস করে সেদিকে দৌড়াইলাম। কিন্তু আল্লাহ তাআলার নবী বলছেন, কোরআনের রেফারেন্স দিয়ে যারা কথা বলে ওদের কথাই সত্য কথা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সুতরাং যারাই বক্তৃতার মধ্যে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান আমেলা বিহি উজেরা, আর কোরআন শরীফ পড়ে যে বুঝে আর আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও পুরস্কার দেবেন, আখিরাতেও পুরস্কার দেবেন। দুনিয়া পুরস্কারটা কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরস্কারটা শোনো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
যারা এই কোরআনকে মেনে চলবে, কোরআনের অনুসরণ যারা করবে, এর আইন কানুনকে মেনে যারা চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। এই ওয়াদা কার? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো মিছা হয়? কোনো দিন না। আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন? কখনো নয়। তিনি বলছেন কোরআন যদি মেনে চলো পৃথিবীতে শান্তি পাইবা। দুই রকমের, একটা হলো পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। চিন্তা থাকবে না কিসের? চিন্তা হয় মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির চিন্তা হয়। কোরআনের শাসন যদি চালু হয়, ওই যে স্লোগান একটু আগে আপনারা শুনলেন, আল্লাহর আইন চাই আর কি চাই? মুখস্থ হয়েছে না এটা? বলেন না কি চাই? সৎলোকের শাসন চাই। এখন আল্লাহর আইন কোনটা? এই যে কোরআন। কোরআনের আইন যদি হয় আর সৎ লোক যদি ক্ষমতায় থাকে আর কোরআনের আইন যদি চালু হয়, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ওই সমাজে থাকবে না। সুবহানাল্লাহ কোন? এই যে আমাদেরকে আজ এই কোন কোন দেশ আমাদেরকে সন্ত্রাসী বলে, আসলে ওরা হলো সন্ত্রাসের দাদা। আমরা তো সন্ত্রাসী না। এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে বেশি শান্তিপ্রিয়। এর চাইতে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো, কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন কোন তো? আমাদের জাতির পিতা। কে করেছিলেন? জাতির পিতা কে? এইটা নিয়ে প্যাঁচ লাগাবেন না তো? ভালো করে মনে রাখবেন, এই নিয়ে কোনো পেঁচাপেচি নেই। মুসলমান মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর ঘর বানালেন, তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন, আর একজন হেল্পার ছিলেন সাথে, তিনিও পয়গম্বর ছিলেন। কে তিনি? ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন। আর এরপরে তারা দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান। আয় আল্লাহ তাআলা, তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। আল্লাহ কি দোয়া কবুল করছিলেন না করেন নাই? এই সাথেই দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান। যেই প্রবেশ করবে আমার এই পবিত্র শহরে, আমি তাকে নিরাপত্তা প্রদান করব। সুবহানাল্লাহ। আজ আমাদেরকে সন্ত্রাসী যারা বলে, তারা দেখুক কোরআনের সব আইন সৌদি আরবিয়ায় নাই। আপনারা বলেন তো, পৃথিবীতে অপরাধ প্রবণতা, করাপশন, ক্রাইম পৃথিবীতে সব থেকে কম হয় কোন দেশে? কোন দেশে? কিন্তু কোরআন শরীফের সবটা আইন সেখানে চালু নাই। কিন্তু কিছু আইন চালু আছে, তাতে এত শান্তি, লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে। হজের সময় একসাথে মুজদালেফায় এরকম শামিয়ানা নাই, বিল্ডিং নাই, খোলা মাঠে উন্মুক্ত আকাশের নিচে শুয়ে থাকে, বসে থাকে, হাঁটাচলা করে। ১৫০০ বছরের ইতিহাসে নাই যে কোনো নারী সেখান থেকে লাঞ্ছিতা হয়েছে, অপমানিতা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন শরীফ। এটা কি? আল্লাহ তাআলা এখানে বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান। তোমরা কি দেখতে পাও না যে আমি এই শহরকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? যখন পৃথিবীর চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হত্যা, ধর্ষণ, ছিনতাই সব চলছে গোটা পৃথিবীতে, তখন আমার হারামের দিকে তাকিয়ে দেখো তো কত নিরাপত্তা আমি প্রদান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং সন্ত্রাসী আমরা নই। যারা আমাদেরকে সন্ত্রাসী বলে, ওরা সন্ত্রাসীর বাপ দাদা 14 গোষ্ঠী ওরা। এখন মাদ্রাসাগুলিকে সন্ত্রাসী বলা হয় এবং বিভিন্ন জায়গায় আলেম ওলামাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। এটাও বামপন্থীদের কাম। এটা কাদের কাম? বামপন্থীরা নিজেরা যে কাম করে সেই কামগুলা অপরের মাথায় চাপাই দেওয়ার জন্য চেষ্টা করে। চোরে নিজেই তালাশ করে, চোর গেল। কথা বুঝতে পেরেছেন? সুতরাং একথা সত্য নয়। কোরআন যারা মানে তারাই পৃথিবীতে সব থেকে বেশি শান্তিপ্রিয়। পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় আর কোনো জাতি নাই, হতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন।